আজকে আমরা শিখব ক্লাস 6 এর একটি চ্যাপ্টার রেখা, রেখাংশ, রশ্মি ও বিন্দু বিষয়ক বিস্তৃত ধারণা। রেখা বিন্দু যদিও 5 এ তোমরা করেছো, সেই জিনিসই একটু শিখবে। এবার এই জিনিসগুলো জানার জন্য প্রথমে কিছু সংজ্ঞা তোমাদের জানতে হবে। বইতে তোমাদের ভালোভাবে সেই সব সংজ্ঞাগুলো দেয়া নেই, তো আমি তোমাদের সেই সংজ্ঞাগুলো একটু বলে দিচ্ছি। দেখো এইগুলো। তো দেখো, রেখা কাকে বলে? যে জ্যামিতিক চিত্রের দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও উচ্চতা নেই তাকে বলে রেখা। এই একটা রেখা হলো, দুদিকে অ্যারো চিহ্ন দেবে। নেক্সট হচ্ছে রেখাংশ কাকে বলে? কোন রেখার উপরে অবস্থিত একটি বিন্দু থেকে রেখার উপরে অবস্থিত অপর কোনো বিন্দু পর্যন্ত অংশকে উক্ত রেখার রেখাংশ বলে। একটা নির্দিষ্ট মাপ, সেই জন্য কোনো অ্যারো নেই, কিন্তু কোনো দিকে বাড়ানো যায় না। রেখাংশের কোনো অ্যারো থাকে না কোনো দিকে। এবার হচ্ছে রেখা আর রেখাংশের পার্থক্য কি? রেখা হচ্ছে অসীম, সসীম দুটোই হতে পারে, আর রেখাংশ একটা অংশ মাত্র, কারণ এরই একটা অংশ, এটা নির্দিষ্ট মাপ থাকে। 2 নম্বর পয়েন্টস, রেখার নির্দিষ্ট কোনো পরিমাপ নেই, বাড়াতেই পারি আমি, আর রেখাংশে নির্দিষ্ট পরিমাপ আছে, ফিক্সড। জ্যামিতিতে রেখা অঙ্কন করা হয় না, আর এখানে জ্যামিতিতে রেখাংশ অঙ্কন করা হয়। কারণ জ্যামিতি বলতে যখন কোনো ত্রিভুজ অঙ্কন করতে দেয় বা কোনো চতুর্ভুজ অঙ্কন করতে দেয় তখন নির্দিষ্ট মাপ দেয়া থাকে, তার মানে সেটা রেখাংশ। নির্দিষ্ট মাপ দেয়া থাকলে সেটা হচ্ছে রেখাংশ। নেক্সট দেখো, রেখা কয় প্রকার ও কি কি? রেখা হচ্ছে 2 প্রকার, একটা সরল রেখা, 2 নম্বর বক্ররেখা। সরল রেখা কাকে বলে? যে রেখাকে একই দিকে বাড়ালে বা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে কোনো দিক পরিবর্তন করতে হয় না তাকে সরল রেখা বলে। এই যে দুদিকেই যেতে পারে তাকে বলছে সরল রেখা, দুদিকেই অ্যারো হবে। নেক্সট হচ্ছে বক্ররেখা। যে রেখার ভিন্ন ভিন্ন অংশ ভিন্ন ভিন্ন দিকে বিস্তৃত বা এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে সব সময় দিক পরিবর্তন করে থাকে তাকে বক্ররেখা বলে। এই যে ঢেউ খেলানো, আর এটাও দুদিকে অ্যারো হবে। নেক্সট হচ্ছে সমান্তরাল সরল রেখা কাকে বলে? একই সমতলে চিত্রিত দুটি সরল রেখাকে উভয় দিকে বাড়ালে তারা পরস্পর মিলিত না হলে বা ছেদ না করলে তখন তাদের সমান্তরাল সরল রেখা বলে। যে দুদিকেই বেড়ে যাচ্ছে একইভাবে, কিন্তু কখনোই তারা ছেদ করবে না, যেমন রেল লাইন, দুদিকে অ্যারো, এটা হচ্ছে সমান্তরাল সরল রেখা। নেক্সট, সমান্তরাল সরল রেখা ও বক্ররেখার পার্থক্য। প্রান্ত পরিবর্তন করতে সরল রেখার দিক পরিবর্তন হয় না, কারণ তো সোজাই যাচ্ছে, আর বক্ররেখার দিক পরিবর্তনের প্রয়োজন হয়। সরল রেখা শুধুমাত্র সমতলেই অঙ্কন করা যায়, কারণ একটা সোজা লাইন, তাই বক্ররেখা সমতল ও বক্রতল উভয় ক্ষেত্রেই অঙ্কন করা যায়। সরল রেখা দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে শুধুমাত্র একটি সরল রেখাই অঙ্কন সম্ভব, কিন্তু দুটি বক্ররেখা দিয়ে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বক্ররেখা অঙ্কন সম্ভব। নেক্সট, একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে নির্দিষ্ট সরলরেখা একবারই যেতে পারে, আর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে নির্দিষ্ট বক্ররেখা একাধিকবার যেতে পারে, কারণ বেঁকে বেঁকেতে যায়। নেক্সট, দুটি সরল রেখা একটি মাত্র বিন্দুতে ছেদ করতে পারে, আর দুটি বক্ররেখা এক বা একাধিক বিন্দুতে ছেদ করতে পারে। নেক্সট দেখো, বিন্দু কাকে বলে? যার অবস্থিতি আছে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কোনোটাই নেই তাকে বিন্দু বলে। এই যে একটা ডট, এটা হচ্ছে বিন্দু, শুধুমাত্র অবস্থান আছে, দৈর্ঘ্য প্রস্থ কিচ্ছু নেই। সমরেখ বিন্দু কাকে বলে? একটি নির্দিষ্ট সরল রেখার মধ্যে একাধিক বিন্দু অবস্থান করলে তাকে নয়, তাদের মানে বিন্দুগুলোকে, তাদের সমরেখ বিন্দু বলে। এই একটা সরল রেখা, এর মধ্যে একাধিক বিন্দু রয়েছে, এগুলো হচ্ছে সমরেখ বিন্দু। চিত্রে সি, ডি, ই, এফ এগুলো হচ্ছে সমরেখ বিন্দু।
নেক্সট হচ্ছে সমবিন্দু সরলরেখা কাকে বলে? দুই বা ততোধিক সরলরেখা যখন একটিমাত্র বিন্দুর উপর দিয়ে অঙ্কিত হয়, একটা বিন্দুর উপর দিয়ে, তখন ওই রেখাগুলিকে সমবিন্দু সরলরেখা বলে। এই যে এই একটা, এই একটা, এই একটা, এগুলো হচ্ছে সমবিন্দু। তাহলে চিত্রে কি হলো? এ ই, বি এফ, সি জি, ডি এইচ, এগুলো হচ্ছে সমবিন্দু সরলরেখা। নেক্সট হচ্ছে রেখা ও বিন্দুর পার্থক্য কি? রেখা হলো তলের প্রান্ত বা সীমা। দুটো তলের জয়েন্ট যেখানে হয় সেখানেই রেখা তৈরি হয়। আর বিন্দু হলো রেখার প্রান্ত বা সীমা। রেখা হচ্ছে তলের প্রান্ত আর বিন্দু হচ্ছে রেখার প্রান্ত। দুটো রেখা যুক্ত যদি হয় এক জায়গায়, এখানে বিন্দু উৎপন্ন হয়। আর দুটো তলের প্রান্ত হলে রেখা হয়। রেখা হচ্ছে একমাত্রিক, বিন্দুর কোনো মাত্রা নেই, কারণ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিচ্ছু নেই। আর রেখার কি আছে? দৈর্ঘ্য আছে। রেখার দৈর্ঘ্য থাকলেও প্রস্থ উচ্চতা নেই। বিন্দুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোনোটাই নেই। দুটি বিন্দু যুক্ত করে রেখা উৎপন্ন হয়, আর দুটি রেখা মিলিত হয়ে একটি বিন্দু উৎপন্ন হয়। নেক্সট হচ্ছে রশ্মি কাকে বলে? যে রেখার কেবলমাত্র একটি প্রান্ত বিন্দু আছে তাকে রশ্মি বলে। মানে এক জায়গা থেকে উৎপত্তি লাভ করে আরেক দিকে যায়, সেটাই হচ্ছে রশ্মি। বোঝা গেল? মোটামুটি তোমাদের এই সংজ্ঞাগুলি জানলেই। এবার দেখো, এখানে কিছু জিনিস আছে। চিত্র 1-এ দেখছি এটা কি? এটা ঘরের ছবি। এই বাড়ির ছবিতে অনেকগুলি কৌণিক বিন্দু দেখছি। সরল রেখা কিন্তু নয়, কারণ নির্দিষ্ট মাপ আছে, তার মানে এটা সরল রেখা নয়, রেখাংশ। 4টি কৌণিক বিন্দু, মানে যেখানে যেখানে বিন্দু কোণ করেছে সেটা হচ্ছে কৌণিক বিন্দু। যে কোনো 4টে, এ বি সি ডি লিখতে পারো। এখানে এ বি সি জি 4টে লেখা আছে, যে কোনো হতে পারে। আবার এই বাড়ির ছবিতে অনেকগুলি সরল রেখাংশ দেখছি। সরল রেখাংশ মানে ফিক্সড, নির্দিষ্ট মাপ। এবার বলছে চিত্র 1 থেকে 4টি সরল রেখাংশ খুঁজিয়ে নাম দিই। অনেকগুলো সরল রেখাংশ হতে পারে, এ জি, এ ডি, ডিসি, সিএফ, সবগুলো এক একটা সরল রেখাংশ। এখানে দেখো 4টে নাম লেখা আছে। নেক্সট হচ্ছে দেখছি ডিই ও ডিসি সরল রেখাংশ দুটি পরস্পরকে, ডিই আর ডিসি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করেছে। আবার চিত্র 1-এর ডিই ও ইএফ বা এফই সরল রেখাংশ দুটি পরস্পরকে ই বিন্দুতে, মানে এইটা আর এইটা, ছেদ করেছে। কিন্তু দেখছি একই সমতলে ডিই ও সিএফ, ডিই ও সিএফ সরল রেখাংশ দুটি এবং একই সমতলে ডিসির সঙ্গে এইটা, ডিসি আর ডিসির সঙ্গে যদি কি বলে ইএফ, এটা হবে। সরল রেখাংশ দুটিকে যতই বাড়িয়ে দিই না কেন তারা কখনোই পরস্পর ছেদ করবে না। ডিই এর সাথে সিএফ আর ডিসির সাথে এইটা হবে এখানে ইএফ, তবে সমান্তরাল সরল রেখা। বোঝা গেল? একই তলে, এটা নয়, একই তলে ডিই ও ডিসি সরল রেখাংশ দুটি পরস্পরকে, ডিই আর ডিসি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করেছে, তাই এরা পরস্পর ছেদি। যেহেতু ছেদ করেছে, আর সমান্তরাল মানে এইটার সাথে এইটা কখনোই ছেদ করবে না, আর ডিসির সাথে ইএফ কখনোই ছেদ করবে না। বোঝা গেল? কিন্তু একই সমতলে ডিই আর সিএফ সরল রেখাংশ দুটি উভয় দিকে যতই বাড়িয়ে দিই না কেন তারা কখনোই পরস্পরকে ছেদ করবে না, তাই তারা পরস্পর সমান্তরাল। এবার দেখো, ডিই ও সিএফ পরস্পর সমান্তরাল, একে অঙ্কের ভাষা লিখবো দুটো দাগ দিয়ে লেখা, মাঝখানে দুটো লম্বা লম্বা দাগ দেয়, এটাই হচ্ছে সমান্তরালের চিহ্ন। নেক্সট দেখো,
বলেছে চিত্র 2 এর 4টি ছেদ বিন্দু খুঁজি, যে কোনো পি কিউ আর এস 4টি ছেদ বিন্দু। এরপরে দেখো চিত্র 2 এর নাম দেওয়া 4টি সরল রেখাংশ খুঁজি আর লিখি। 4টি সরল রেখাংশ হতে পারে পিএস, এসআর, কিউআর, পিকিউ। এটা হচ্ছে 4টি সরল রেখাংশ। এবার বলেছে চিত্র 2 এর একই সমতলে অবস্থিত 2 জোড়া পরস্পর ছেদি সরল রেখাংশ খুঁজি ও তারা কোন বিন্দুতে পরস্পর ছেদ করেছে লিখি। 2 জোড়া, তাহলে পরস্পর ছেদি কি হবে? পিএস আর পিকিউ পরস্পর ছেদ করেছে পি বিন্দুতে, এটা একটা জোড়া হলো। আবার কিউ আর এস আর পরস্পর ছেদ করেছে আর বিন্দুতে। এরকম পি কিউ কিউ আর কিউ বিন্দুতে ছেদ করেছে, সেটাও হতে পারে। পিএস এস আর এস বিন্দুতে ছেদ করেছে, সেটাও হতে পারে। নেক্সট দেখো, এর একই সমতলে অবস্থিত 2 জোড়া নাম দেওয়া সমান্তরাল সরল রেখাংশ খুঁজি। এবার দেখো বলেছে এর একই সমতলে অবস্থিত 2 জোড়া নাম দেওয়া সমান্তরাল সরল রেখাংশ খুঁজি ও লিখি। তাহলে এখান থেকে সমান্তরাল কি হবে? পিএস সমান্তরাল কিউ আর, তার মানে এই সমান সমান এরকম লম্বা দুটো দাগ। পিএস সমান্তরাল কিউ আর পি কিউ সমান্তরাল এস আর। নেক্সট দেখো বলেছে 3টি ছেদ বিন্দু ও 4টি নাম দেওয়া সরল রেখাংশ। এই 1 আর 2 এতে একই জিনিস বলে দেওয়া আছে, একই। নেক্সট দেখো কি বলেছে, চিত্র 1-এ দেখছি এ বিন্দু থেকে কি কি সরল রেখা আছে। এ বি আছে, দেখো এ বি আছে, এ বি, এ জি আর এ ডি 3টে। আর ডি বিন্দু থেকে কি কি আছে? ডি বিন্দু থেকে দেখো ডিসি, ডিই, ডিএ এই সরলরেখাংশগুলো আছে। এইরকম সরলরেখাংশগুলোকে কি বলবো? একটা বিন্দু দিয়ে যেগুলো যায় সেগুলোকে কি বলে? সমবিন্দু সরল রেখাংশ। বুঝা গেল? এই যে একটা বিন্দু দিয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে সমবিন্দু। আগেই আমি সংজ্ঞাটা তোমাদের বলে দিয়েছি। তাহলে দেখো ছবিতে কিউ আর, এস টি, ইউভি, ডাব্লিউভি সরলরেখাংশগুলি ও বিন্দু দিয়ে গেছে, তাই এরা সমবিন্দু সরল রেখা। সরল রেখাংশ গেলে সমবিন্দু সরল রেখাংশ, সরল রেখা গেলে সমবিন্দু সরল রেখা। যেহেতু দুদিকেই আরো, তাই সরল রেখা। এবার দেখো চিত্র 1 এর এ বি, এডি, এজি, এ বি, এডি, এজি এরা কি? সমবিন্দু সরল রেখাংশ। একইভাবে ডি বিন্দু থেকে ডিসি, ডিজি, ডিই, ডিসি, ডিজি আর ডিই এরাও সমবিন্দু সরল রেখাংশ। বোঝা গেল? এরকম 2 নম্বর চিত্র থেকে নিজেকে খুঁজতে বলেছে। তাহলে পিএস, পি কিউ সমবিন্দু সরল রেখা, আর কিউ আর এস সমবিন্দু সরল রেখা। বোঝা গেল? এবার দেখো নেক্সট বিন্দু নিয়ে। এ বিন্দু দিয়ে এই ছবিতে দেখো কি কি আছে? পি কিউ, এক্স ওয়াই, এম এন, এস টি এই সরল রেখাগুলোকে কি বলবো? সমবিন্দু সরল রেখা। তাই একটি বিন্দু দিয়ে অসংখ্য সরল রেখা আঁকা যায়। হলো? নেক্সট, তাই দুটি এখানে এ আর বি দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একটা নির্দিষ্ট সরলরেখা আঁকতে পেরেছি, তাহলে এটাকে কি বলবে? সমরেখ বিন্দু হবে। তাই দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একটি সরলরেখা আঁকা যায়। এই যে আবার যদি এরকম হয়, বিন্দুগুলো যোগ করা হয়েছে, এখানে হয়েছে, কোনো সরলরেখা পাওয়া যাচ্ছে না, একই জায়গাতে গেলে একই সরলরেখা। এইখানে দেখো এক্স ওয়াই জেড বিন্দুগুলো একটি সরলরেখা পেলাম। তাহলে এইগুলোকে কি বলবে? সমবিন্দু সরলরেখা। একই সরলরেখায় বলেছি কাকে বলে, এই সমরেখ বিন্দু, একই রেখায় আছে যেহেতু। তাহলে এই বিন্দুগুলি খাতার পাতায় আঁকা, এরা একই সরলরেখায় অবস্থিত। বোঝা গেল?
এবার দেখো বলেছে একই সমতলে অবস্থিত যদি 3 বা 3-এর বেশি বিন্দু দিয়ে একই সরলরেখা পাই বা তারা একই সরলরেখায় থাকে তখন সেই বিন্দুগুলোকে কি বলে? সমরেখ বিন্দু। সংজ্ঞা তোমাদের আগেই বলে দিয়েছি। যে বিন্দু সমরেখ নয় তাদের বলে অসমরেখ। খুব মজার ব্যাপার তো, দেখছি বিন্দুরা সমরেখ হয় আবার সমবিন্দু হয় সরল রেখায়। তো কি করে সমবিন্দু সরল রেখা আঁকবে? আমি একটা রেখার উপর সেই CDEF বলে দেখিয়ে দিয়েছি, ওরম ভাবেই আঁকবে। 6টা বিন্দু নিয়ে নেবে, 6টা নাম দিয়ে দেবে, একই জিনিস। নেক্সট দেখো এদিকে এগুলো এইসব মাপ নিয়ে করতে বলেছে। এই যে পাশে এটা রয়েছে, এটা স্কেল দিয়ে বসাবে, বসিয়ে এরকম মাপ নেবে, নিয়ে করবে। দেখো যেমন PQ এর মাপ কত হচ্ছে দেখো, 1.2, 1.3 হচ্ছে। তারপরে এটার মাপ কি হচ্ছে দেখো, 1.2 হচ্ছে। তারপর এটা হচ্ছে দেখো 1। তো সেই হিসাবে মাপ নিয়ে নিয়ে এখানে দেখো PQ প্লাস QR মানে এই দুটোর মাপ কত হচ্ছে, এটা হচ্ছে 1.3, এটা 1.2, তাহলে কত হবে? 2.3 আর 2 5, 2.5 হলো। তারপর 3টে যোগ করলে তো এটা 1.3, এটা 1.2, এটা হচ্ছে 1, তাহলে 3.5। এবার RS টা আলাদা লিখতে বলেছে, তাহলে 2.5 প্লাস RS ইকুয়াল টু PS। এইভাবে মানগুলো বিয়োগ করে যোগ করে বসিয়ে নেবে। নেক্সট দেখো কতগুলো ছবি দেওয়া আছে। প্রথম ছবিতে AB ও CD দুটি সরল রেখাংশ। AB আর CD হচ্ছে সরল রেখা, সরল রেখাংশ তো নয়, সরল রেখা, দুদিকেই বাড়ছে সরল রেখা, সরল রেখাংশ নয়, কারণ এদের দুদিকেই কোনো প্রান্তবিন্দু নেই। এদের লেখা হয় এরম ভাবে। আবার AB আর CD হচ্ছে পরস্পর ছেদী সরল রেখা হলো। কিন্তু দ্বিতীয় ছবিতে OX NY এই যে এগুলো যাচ্ছে, এদের একদিকের প্রান্তবিন্দু O ও N, কিন্তু অপর দিকে প্রান্তবিন্দু নেই। ঠিক আছে, তাহলে এদেরকে বলবে রশ্মি। যার দুদিকে প্রান্তবিন্দু থাকে সে হচ্ছে সরল রেখা, আর যার একদিকে আছে সে হচ্ছে রশ্মি। এদের লিখবো OX NY। বোঝা গেল? এরপর তৃতীয় ছবিতে UV AB, এই যে UV AB এগুলো সবই রশ্মি, কারণ এদের একদিকে প্রান্তবিন্দু আছে, এখানে কোনো সরল রেখা নেই। তাহলে মনে রাখবে সরল রেখা হলে দুদিকে অ্যারো হবে, রশ্মি হলে একদিকে অ্যারো হবে, রেখাংশ হলে কোনো অ্যারো হবে না। চতুর্থ ছবিতে PQ RS এগুলো হচ্ছে সমান্তরাল সরল রেখা, আর PQ আর হচ্ছে EF এরা পরস্পর ছেদী, কারণ পরস্পরকে ছেদ করেছে। আর MP আর রশ্মি কোনগুলো? রশ্মি হচ্ছে যেটা একদিকে গেছে, দেখো MP NR এগুলো হচ্ছে রশ্মি, বা MQ NS এগুলো হচ্ছে রশ্মি।